বাচ্চা নিয়ে কাজ করা কতটা কঠিন সেটা একজন মাই জানে, যার কিনা ছোট ছোট বাচ্চা থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম নিউ ব্লগে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এক একদিন সকাল আমার এক এক রকম যায়। আজকে সকাল শুরু করছি মেয়েকে সাজুগুজু করানো নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে উনি কাল রাত 3টা থেকে 4টা পর্যন্ত একদম ঘুমায় নাই। সারা রাত খেলা করছে, কান্নাকাটি করছে। মানে ও না ঘুমালে তো আমিও ঘুমাতে পারবো না, এটাই স্বাভাবিক। তাই আজ সকালে ও ঘুমিয়েছে অনেকক্ষণ, আমিও ঘুমিয়েছিলাম। দুইজন উঠলামও একসাথে, এই জন্য কাজের চাপও অনেক বেশি। ফার্স্টে ওর মুখ ধুয়ে ওকে রেডি করে রেখে তারপরে আমি হলো বিছানা গুছাবো, সেই জন্য নিচে রেখে দিছি। ওকে এখন খাটের উপরে একদমই রাখা যায় না, এদিকে ওদিকে দিয়ে পড়ে যায়। সেই জন্য নিচে বসিয়ে রাখাটাই সেফ, কিন্তু তাও সেফ নেই। বসিয়ে রাখলে পড়ে যায়, এমনি শুয়ে থাকলে যা একটু রাখা যায় আর কি। কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমার মনে হয় সারা ঘর এলোমেলো থাকলেও কোনো সমস্যা নেই, শুধু বিছানা গুছানো থাকলে মনে হয় যেন পুরো ঘর গুছানো আছে। আর যদি বিছানা এলোমেলো থাকে, সারা ঘর গুছানো থাকে, তাও মনে হয় যে পুরো ঘর এলোমেলো। তো আর কি, চোখের শান্তি আর মনের শান্তির জন্য আগে বিছানাটাই গুছাই, তারপরে অন্য সব কাজ। এখন বাবুকে খাটের উঠিয়ে রেখে তারপরে কাপড় চোপড় গুলো আনবো ভাঁজ করার জন্য। আমরা বেলকনিতে কাপড় চোপড় দিয়ে, ছাদে যাওয়া হয় না। আর যেহেতু ছাদটা তালা মারা থাকে, সেই জন্য আর ছাদে যাওয়া হয় না, ঘরেই দিতে হয়। কিন্তু বাচ্চার কাপড় ঘরে দিলে অনেক কষ্ট হয়ে যায়, শুকায় না ঠিকভাবে। যদিও বা আগে ছাদ খোলাই ছিল, এখন তালা মারা রাখে কোনো এক কারণে। যাই হোক, সব কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে এখন আবার কাপড় ধুয়ে নিয়ে আসলাম, কারণ আমার কাজই এটা। এক কাপড় ধুই, আবার কাপড় এনে ভাঁজ করি, মানে এগুলোই করতে থাকি সারাদিন। যেহেতু ছোট বাবু, অনেক কাপড় নোংরা হয়, ধোয়া লাগে। আর ওর কাপড়গুলো আমি সবসময় ঘরে গ্রিলের ভিতরে দেই, জানালার সাথে। কারণ আমার মনে হয় যে বেলকনি থেকে গ্রিলের সাথে দিলে একটু তাড়াতাড়ি শুকায়। এদিকে ঘর মোছার কাপড়গুলো গুছিয়ে রাখছিল, সেগুলোর পরে বাবু কান্না করছিল, তাই ওকে আগে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে তখন যে কাপড়গুলো ভাঁজ করে রেখেছি সেগুলো আর কি গুছিয়ে রাখতেছিলাম। আর এরই মধ্যে কারেন্ট চলে গেছে, মনে হয় 2টা মিনিট হয়নি। জানেন কি অবস্থা? আর কারেন্ট যাওয়ার সাথে সাথে ওর ঘুম ভেঙে যায়, মানে ফ্যানের পাখা বন্ধ না হইতে ওর ঘুম শেষ। তাই ওকে আবার শোয়া বাতাস করতেছিলাম পাখা দিয়া, কিন্তু ওরে দেখা মনে হয় যে ঘুমাইবো আবার। যাক, ঘুম টুম বাদ, কারেন্টও নাই আর ঘুমও নাই। এখন ওরে নিয়েই বারান্দায় বসে বসে তরকারি কাটাকাটি করব। এগুলা কি তরকারি কাটাকাটি করবো বলেন তো? চিনবেন তো সবাই, এটা শাপলা। কিন্তু শাপলা কেউ খান কিনা জানি না, আমরা এটাকে খাই। চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে এটা খাওয়ার জন্য একদম সুন্দর, কিন্তু ইলিশ মাছ তো নাই, আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আমার পাশে অনেক শব্দ হইতেছে, কারণ আমার মেয়ে আমার সাথে আমি কথা বলতেছি, এই জন্য অনেক সাউন্ড পাবেন। যাই হোক, এখানে শাপলাগুলো দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। সবাই তো গ্লাসের ভিতরে পানি নিয়ে অনেক কিছু ভিজিয়ে রাখে দেখলাম, তাই আমি ভাবলাম শাপলাগুলো একটু পানিতে ভিজিয়ে রাখি, দেখা যাক কি হয়, ভালো থাকে কিনা। তাই ভিজিয়ে একটু রেখে দিলাম। গ্লাসটা যখন রাখছিলাম, আমার মেয়ে বলছিল আম্মু এটা পড়ে যাবে না। আমি বললাম যে না, পড়ে যাবে না, থাক। এখানে আমি তরকারি কাটতেছি, আর দেখেন আমার মেয়ে কি করতে। সবকিছু দেখলে ওর মুখে দেওয়া লাগবেই লাগবে। ওকে যত বেশি ডাক দিয়ে নিষেধ করি, ও তত বেশি